আসসালামু আলাইকুম। আজকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমাদের বাংলাদেশের যত নেতাকর্মী রাজবন্দী জেলে আছেন, সেই জেলে থাকা ভাই বোনদেরকে বিশেষ শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক দিয়ে এবং ঈদ মোবারক জানিয়ে এবং দেশে বিদেশে প্রবাসে যারা আছেন সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আমি শুরুতেই বলেছি যে আমাদের যারা জেলে আছেন যেসব নেতাকর্মী তাদেরকে বিশেষ স্পেশাল ঈদ মোবারক। এর কারণ হচ্ছে যে আপনি জানেন যে আমাদের অসংখ্য নেতাকর্মী, অসংখ্য লক্ষ লক্ষ নেতাকর্মী আজকে বিনা মামলায়, বিনা ওয়ারেন্টে, বিনা অপরাধে আজকে তারা জেল খাচ্ছেন, জেলের মধ্যে আছেন। তারা জেলে এইরকম ভাবে অসংখ্য মানুষ, তারা তাদের পরিবারের সাথে ঈদ করতে পারছে না, তারা তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারছে না। অনেক ছোট ছোট বাচ্চাদেরকে জেলের মধ্যে আজকে ঈদ করছেন। দীর্ঘদিন যাবৎ তারা বিনা অপরাধে, বিনা মামলায়, শুধু জয় বাংলা বলার কারণে, বঙ্গবন্ধু বলার কারণে, আওয়ামী লীগ করার কারণে তারা আজকে জেলে আছেন। সেই সকল যারা জেলে আছেন সেই সকল ভাই বোনদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। এবং দেশে বিদেশে প্রবাসে যারা আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি আজকে বিশেষ করে যারা জেলে আছেন তাদেরকে বলবো, ইনশাল্লাহ এই দিন থাকবে না। আমরা ইনশাল্লাহ এই দিন থাকবে না। বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস আপনাদেরকে আমরা আপনাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি, আপনাদের পরিবারের প্রতি, আপনাদের পরিবারের সবাইকে ঈদ মোবারক। আর বিশেষ করে আজকের এই দিনে, ঈদের দিনে আমি তারেক রহমানকে বলবো, আপনি বাংলাদেশে যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে একটি ম্যানেজমেন্ট নির্বাচনের মাধ্যমে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আমি তারেক রহমানকে বলবো যে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অবিলম্বে মুক্তি দিন। বাংলাদেশে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে সবাইকে রাজনীতি করার, অত্যাচার নির্যাতন বন্ধ করে রাজনীতি করার সুযোগ দেন। আর আমি এই কথাটিও আপনাকে স্মরণ করিয়ে দেই, আপনার মনে আছে 2001 সালে আপনার মা প্রধানমন্ত্রী হওয়ার পরে জনাব তারেক রহমান, আপনি বাংলাদেশের যুবরাজ হতে চেয়েছিলেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন করেছেন, 21 আগস্টের গ্রেনেড হামলা সহ আপনি বাংলাদেশে একটা রাম রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন। কিন্তু এর ফলাফল কি হয়েছে? এর ফলাফল আপনাকে দীর্ঘ 17 বছর মনে হয় সম্ভবত আপনাকে বিদেশে থাকতে হয়েছে। এর সাফার করেছে আপনার পরিবার, বিকজ আপনি অকাম কুকাম করেছেন। তাই আমি বলি, আপনি এখন যদি সেই অকাম কুকামের ধারাবাহিকতা রাখেন, কন্টিনিউ করেন, তাহলে ভবিষ্যতে এর জন্য আপনাকে ফেস করতে হবে। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি, রাজনীতিতে বিশ্বাস করি। আপনার কোনো সংঘাত সংঘর্ষ এগুলো চাই না। আমরা আমাদের সকল ভাই বোনদের যারা জেলে আছে বাংলাদেশে, যারা জেলে বিনা অপরাধে শুধু আওয়ামী লীগ করার কারণে, জয় বাংলা বলার কারণে যারা জেলে আছে, তাদের মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি চাই, অবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে। আর বিএনপির নেতাকর্মীদেরকে বলবো, ছাত্রদল, যুবদল সহ যারা আছে তাদেরকে বলবো, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার বন্ধ করুন, হামলা মামলা এগুলো বন্ধ করুন। সময় কিন্তু বেশি দিন নাই, দিন কিন্তু আমাদেরও আসবে। সো আমাদের নেতাকর্মীদের উপরে হামলা মামলা, অত্যাচার নির্যাতন বন্ধ করতে হবে। অবিলম্বে সকল নেতাকর্মীদেরকে মুক্তি দিতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের আজকে যত নেতাকর্মী আছে সকল নেতাকর্মীদের মুক্তি চেয়ে সবাইকে ঈদ মুবারক জানিয়ে, ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ঈদ মুবারক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার সালাম নিন। শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাই।